যুক্তরাষ্ট্রে এনসিপির সদস্য সচিব আক্তার হোসেনের উপর হামলার ঘটনায় উত্তপ্ত রাজনৈতিক অঙ্গন। নিউ ইয়র্কে পৌঁছানোর পর বিমানবন্দরে ঘটানো হয় এই হামলার ঘটনা। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এনসিপির যুগ্ম আহ্বায়ক ডাক্তার তাসনিম জারা সহ শীর্ষ পর্যায়ের নেতারা। এই ঘটনাকে ব্যক্তিগত আক্রমণ হিসেবে না দেখে রাজনৈতিক প্রতিহিংসা হিসেবে বর্ণনা করেছেন আক্তারের রাজনৈতিক সহযোদ্ধারা। এক ফেসবুক পোস্টে তাসনিম যারা দাবি করেন আক্তার হোসেনের রাজনৈতিক পরিচয়ের কারণেই এই হামলা চালানো হয়েছে। তার মতে আক্তার এমন একটি দলের প্রতিনিধিত্ব করেন যা ফ্যাসিবাদের কাঠামো ভাঙতে কাজ করেছে। এই হামলা পরাজিত শক্তির ভয় এবং হতাশারই বহিঃপ্রকাশ। আরও জানিয়েছেন এই আক্রমণ আক্তার হোসেনকে এক বিন্দুও দুর্বল করবে না, তার দৃঢ়তা আরও বাড়িয়ে দেবে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এদিকে হামলার ঘটনায় ফুঁসে উঠেছে জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ বিষয়ে মুখ খুলেছেন তিনি। 23 সেপ্টেম্বর সকালে এক ফেসবুক স্ট্যাটাসে আক্তারের উপর হামলা নিয়ে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন। হাসনাত লিখেছেন, হাসিনার পুলিশ লীগ, কোর্ট কাচারিও আক্তারকে দমন করতে পারেনি। আর এসব উচ্ছিষ্ট জনগণ কর্তৃক প্রত্যাখ্যাত দালালেরা বিদেশে বসে প্রতিবাদের প্রতীক আক্তারকে দমন করতে পারবে। তিনি লেখেন, আওয়ামী দালালদের পক্ষে টকশো আর যুগলবন্দি কলামে যারা সম্মতি উৎপাদন করে তাদেরকেও প্রত্যাখ্যান করা উচিত। এটা না বুঝলে কিছুদিন পরই এই আক্রমণের শিকার হতে পারেন আপনি, প্রস্তুত থাকুন। অন্যদিকে বাংলাদেশের গণতান্ত্রিক ছাত্র সংসদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক আব্দুল কাদের এই হামলাকে আখ্যা দিয়েছেন ন্যাক্কারজনক হিসেবে। এক ফেসবুক পোস্টে তিনি হামলাকারীদের পতিত স্বৈরাচারের শাবক হিসেবে উল্লেখ করে এর জন্য তাদের চড়া মূল্য দিতে হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।